সবাইকে স্বাগতম জানাচ্ছি কুয়াকাটা থেকে। আজকে আমরা সানরাইজ দেখব বলে খুব সকালে হোটেলের রুম থেকে বের হলাম। তখন ভোর প্রায় 4:30। আমরা নিচে যাচ্ছি একটি ভ্যান অটো ঠিক করার জন্য। আর এই দেখতে পাচ্ছেন হোটেলটা একদম নতুন। আমরা যে হোটেলটাতে উঠলাম মাত্র 1 মাস হলো এটা উদ্বোধন হয়েছে। ভালো ছিমছাম সুন্দর পরিষ্কার পরিবেশ, ভালো লেগেছে খুব। এবং হোটেলের স্টাফরাও অসাধারণ ছিল ব্যবহার। তো এই হোটেল হচ্ছে নিচের লবি। আর এই যে আমাদের অটো চলে এসেছে, আমি তার সাথে আগেই কন্ট্যাক্ট করে রেখেছিলাম। এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সানরাইজ পয়েন্ট, প্রায় ঘন্টা দেড়েক সময় লাগে সেখানে যেতে। তো কথাবার্তা ফাইনাল করে আমরা প্রস্তুত হচ্ছি যে কীভাবে যাওয়া যায়। চলুন যাই। আমরা এখনও সানরাইজ পয়েন্ট থেকেই দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ আছে। কিন্তু মনে হচ্ছে আসলে সূর্য মনে হয় উঠে গেছে। বাজে তো 6টা, কিন্তু ওয়েদার ভালো না, যার জন্য মনে হয় আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি না। মনে হয় এই সাইড দিয়েই সূর্যটা হয়তো উঠছে। আকাশে মেঘ, এদিক থেকে আলো দেখা যাচ্ছে, মানে এইটার পিছন দিকেই হয়তো সূর্য উঠে গেছে। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে সূর্য উঠে গেছে, কিন্তু আজকে আমরা সানরাইজ দেখতে পারলাম না। ওয়েদার খুবই খারাপ বলতে আসলে মেঘ আকাশে। এই যে এই সাইডটা থেকেই মেনলি সূর্যটা উঠে, কিন্তু আসলে দেখেন যে আভা দেখা যাচ্ছে সূর্যের, বাট আসলে সূর্য এতক্ষণ নিচে থাকার কথা না। অ্যাটলিস্ট 6:30টার উপর বেজে গেছে, 7টার কাছাকাছি। আমি এখন কুয়াকাটার সানরাইজ পয়েন্টে খুব ভোরে এখানে আসছিলাম 4:30টার দিকে, বাট সানরাইজ দেখতে পারি নাই। কারণটা হচ্ছে যে ওয়েদার ভালো ছিল না, মেঘ ছিল। সূর্য উঠে যাওয়ার পরে সূর্য দেখছি, বাট সানরাইজটা ভালো হয় নাই। আমি দেখাচ্ছি এখন। যেটা একদম নিচে থেকে আমরা দেখতাম, সেটা আমি এখন যেখানে দেখছি না, এইখান থেকেই সূর্যটা আমরা দেখতেছিলাম, এর আগে দেখা যাচ্ছিল না। এই বিচের নাম হচ্ছে কাউয়ারচর বিচ। আমি জানি না কেন এরকম নাম দেওয়া। এখানে বিশাল ঝাউবন আছে চারপাশে। আর এ হচ্ছে বিচের অবস্থা। এখানে সানলাইটটা খুব সুন্দর লাগছে, যদিও এটা একদম শেষ প্রান্তের দিকে কুয়াকাটার। সাগর শান্ত।